হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ বাসার অন্য সাইডে হাঁটতে যাব। মাঝখানে একদিন হাঁটতে বের হইনি, একটু ঠান্ডা পড়ে গেছে, তো আজকে একটু দিনটা ভালো, এর জন্য বের হয়েছি। আর হাঁটতে হলে সত্যি কথা বেশি দূরে যেতে হয় না, আমার বাসার আশেপাশে হাঁটলেই এনাফ। তো আজকে অন্য সাইডটা দেখাবো আপনাদের, যে তার পরিবেশটা কীরকম। হাঁটতে বেরোলে যে কত কিছু চোখে পড়ে দেখেন, কি সুন্দর, একদম ফুলের মতো না? কি সুন্দর কালার, সবুজের মধ্যে কাঠ কালার একদম ভেসে আছে গাছে, কি সুন্দর। তো হাঁটতে গেলে আসলেও কিছু কিছু সুন্দর জিনিস চোখে পড়ে, ভালোই লাগে দেখতে। এই যে আরেকটা গাছ এখানেও ঝুলে ঝুলে আছে। এই তো চলে আসছি সে নেইবারহুডে। এই দেখেন পরিবেশ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে চারিদিকটা। রোদ পড়ে আরো কালারগুলো, মানে গাছের পাতার কালারগুলো আরো বেশি ফুটে ওঠে, ফুলগুলো সুন্দর। তো আমার আশেপাশে যে নেইবারহুডগুলো আছে এগুলো সবগুলোই এরকম সুন্দর, চুপচাপ। আর দেখেন এদের রোডগুলো খুবই পরিষ্কার হয়। কি সুন্দর চারদিকে গাছ, সব কিছু এদের আসলে প্ল্যান প্রোগ্রাম করাই থাকে, কোথায় বাড়ি হবে, কোথায় রোড হবে, আর কোন দিকে গাছ হবে আর কোন দিকে হবে না, সব প্ল্যান প্রোগ্রাম করেই নেয় এরা। এখন পর্যন্ত যদি ফুল দেখি ভালোই লাগে। এগুলো কিন্তু কোনো জঙ্গল না, এগুলো কারো প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি অ্যাকচুয়ালি। তো এখানে রেখেছে, হয়তো ফিউচারে কখনো কিছু করবে। দেখেন নেইবারহুড, অথচ এত বড় রোড, আর এত দূর হাঁটতেছি অথচ একটা মানুষও নেই, কোনো মানুষ দেখার মতো কেউ নেই। আর আমাদের দেশে তো আসলে রোডে বেরোলে হাঁটাই দেয়, এত মানুষ। দেখেন কত কত জায়গা, এগুলো কিন্তু কহেতুক ফেলে রাখেনি, এটা সৌন্দর্যর জন্য বাড়ির পাশে এরা জায়গা ছেড়ে ছেড়ে তারপরে বাড়িটা করে। আর এই যে রেড কালারের এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য, পানির জন্য অ্যাকচুয়ালি। আর আমেরিকাতে এই সব জায়গায়, মানে পানির যেখানে পাম্প আছে সেখানে যদি গাড়ি রাখা হয় তাহলে কেস হয়ে যায়, জরিমানা ধরে। এই জায়গাটা অলওয়েজ ফ্রি রাখতে হয়। দেখতেই ভালো লাগে, কি যে সুন্দর। আজও যে ঠান্ডা নেই এমনটা না, ঠান্ডা আছে, বাট টলারেট করার মতো। রোদ আছে, এর জন্য। রোদ থাকলে, ঠান্ডা থাকলে অতটা মানে কষ্ট হয় না, কিন্তু যখন বাতাস বেশি থাকে তখন আসলে সত্যি হাঁটা যায় না। আর এখানে বাতাসটাই বেশি ঠান্ডা লাগায়, আর সাথে যদি আরও রোদ না থাকে তাহলে তো খুবই খারাপ অবস্থা, বেরিয়ে হওয়া যায় না বাসা থেকে। আর এই ঠান্ডাগুলোতে তাই করে, ইমার্জেন্সি ছাড়া কেউই বের হয় না বাসা থেকে। আজ দিনটাও সুন্দর, রোদ উঠেছে, বাইরে বাতাসটাও নেই, যার জন্য বের হয়েছি। এদের সব কিছু সাজানো গোছানো পরিকল্পিত,
যার জন্য এদের সব কিছুই ভালো লাগে, সব কিছুই সুন্দর। এখানে আপনি চাইলেই আপনার জায়গা হলেও আপনি ইচ্ছে করে বাড়ি করতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া, যদিও আপনার প্রপার্টি। তাও কোথায় করবেন আর কতটুকু জায়গা ছাড়তে হবে সব কিছুই এখানে ডিসাইড করাই থাকে। সো আপনার যতই জায়গা হোক আপনি পারবেন না। কি সুন্দর সুন্দর বাড়ি। দেখেন, যার যার জায়গা যদি শেষে পরিষ্কার রাখে তাহলে তো এমনিতেই সুন্দর। আর সবচাইতে একটা জিনিস যেটা যেটা সবসময় আমাকে ভাবাই, ওই তো সামনে দেখাচ্ছি একটা জায়গা, মানে একটা বাড়ি। সবসময় মানে এদিক দিয়ে যখন আসা যাওয়া করি আমি দেখি তাকিয়ে তাকিয়ে, আর ভাবি যে কত সুন্দর নিয়ম কানুন আর কত সুন্দর পরিবেশ, সব কিছুর মধ্যে কত নিয়ম শৃঙ্খলভাবে ওনারা চলে। এই যে দেখেন, এই যে একটা বাড়ি, এই বাড়িটায় দেখেন কোনো না দারোয়ান আছে না কেউ আছে। এই পাশ দিয়েও জায়গা, ওই পাশ দিয়েও জায়গা, কিন্তু গেট আছে। দেখেছেন? তো আশ্চর্য হয়ে এটা ভেবে যে চাইলেই কেউ ঢুকতে পারবে ইজিলি, কিন্তু কেউ ঢুকবে না। আর কতটা সেফটি মনে করে ওরা যা শখ করে গেটটা দিয়েছে, কোনো সিকিউরিটির জন্য না। এই যে এটাও একটা প্রাইভেট প্রপার্টি, যে লিখেই রাখছে নিচে, তো আপনি চাইলেই যেতে পারবেন না। তো যা বলছি, মানে কতটা মানে সিকিউর ওরা, যে ইচ্ছে করলেই আপনি যেতে পারবেন না এরকম কিছুই না। জাস্ট শখ হয়েছে এর জন্য গেট দিয়ে রেখেছে। কিন্তু আমাদের এখানে তো মনে হয় উঁচু উঁচু দেয়াল দিয়ে রাখলেও, গেট দিয়ে রাখলেও অনবরত চুরি হতেই থাকে, কিন্তু এখানে এই জিনিসটা সেফটি আছে, এই জিনিসটা নেই। এটাই ভেবে ভালো লাগে যেখানে মানুষগুলো কত সিকিউর। আর এই সিজনটা আসলে এই রোডের মধ্যে এগুলো কি পড়ে থাকে আসলে আমার জানা নেই। এগুলো কোনো ফল না কিছু বলতে পারি না। এই যে পুরোটা জায়গায় এগুলো পড়ে থাকে। এটা দেখেন জিনিস কি সুন্দর। এগুলোকে বলে ছোট আপেল নাকি নাকি চেরি আপেল বলে। দেখেন গাছ ভর্তি হয়ে আছে, কিন্তু কেউ খাবে না। গাছ ভরা আপেল, কি সুন্দর, অথচ খাওয়ার কেউ নেই। থোপায় থোপায় ধরে আছে কত। কত সুন্দর দেখতেই, কত ভালো লাগে। এরকম কিছু কিছু ফল, বিশেষ করে অ্যাপেলটা প্রায় দেখা যায়, কিন্তু মানে একদম ঝোপ ধরে ধরে নিচে পড়ে একদম বিছিয়ে থাকে, কিন্তু খাওয়ার মতো কেউ নেই। এগুলো দেখলে আফসোস লাগে যে আমাদের দেশে আসলে আমরা খাই না, মানে পাই না, আর এই দেশে কেউ খায় না। বিষয়টা এমনই হয়ে গেল না, তাই আফসোস হয় মাঝে মাঝে। এই দেখেন, হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে মাটির রাস্তা, এখানে প্লাস ওই দিকে ওইটা পুরোটাই গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ মাটির রাস্তা। কিন্তু এখানে যে আসলে উন্নতি হয় না এরকম কিন্তু কিছু না, এরা নিজেরাই ইচ্ছে করে এটা রাখে। কেননা এরা, বললাম তাই, যে এরা খুব প্রাইভেসি পছন্দ করে, যার জন্য মানে এদিকে সচরাচর মানুষের আসা যাওয়া কম থাকুক, এটাই এরা চায়, যার জন্য এগুলো কাঁচা রাখে। আর আমি শুনেছি, আমি অ্যাকচুয়ালি সঠিক জানি না, যে আর নাকি ট্যাক্স কম লাগে, মেবি আমি শুনেছি, তো হতে পারে। কিন্তু দেখেন এখানেও কাঁচা রাস্তা আছে, কিন্তু কাঁচা না, দেখেন খেয়াল করে দেখেন, পাকার মতোই একদম, এত সুন্দর ক্লিন আর এত সুন্দর ফ্রেশ। কোথাও কোনো মানে গর্ত বা হোল টাইপের কিছু নেই, এত সুন্দর। ওই দূর পর্যন্ত চলে গেছে। এর জন্যই মানুষ বলে হয়তো বা উন্নত দেশ, উন্নত বেশ। তো অনেকটা পথ হেঁটেছি, এখন বাসায় ফিরে যাওয়ার পালা। তো অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, কষ্ট করে ভিডিওটা দেখলেন।
আর আমার সাথেই থাকবেন, আরও ভালো ভালো আরও নতুন নতুন কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে। তো আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।